হ্যালো বন্ধুরা, গুড মর্নিং যদিও না, এখন অনেক বেলা হয়ে গেছে। দেখো কটা বাজে, 12টা 15। এখন আমি রান্না করব। আর কালকে বাড়ি ছিলাম না, কালকে রাতে ওই বাড়ি গেছিলাম, এসে চেঞ্জ করলাম, চুল খুলিনি এখনও, শাড়ি পরে গেছিলাম। তো এখন রান্না বসাবো। আর ওই যে আরেকজন পড়াশোনা করছে। আমি এখন রান্না করব মাছের ঝোল ভাত। কি মাছ এনেছে চলো দেখাই। রুই মাছ এনেছে, রুই মাছগুলো ধুয়ে রেখেছি পরিষ্কার করে। এবার এই যে নুন আর হলুদ মাখবো। আমার ঘরে রুই কাতলাটাই বেশি হয়, কারণ আমার মেয়ে সব মাছ খেতে চায় না। ওই জন্য রুই, কাতলা আর বোয়াল এই সমস্ত এক কাটার মাছ খাবে। ইলিশ মাছ তো খাবেই না আমার মেয়ে, তো সেই জন্য এই টাইপের মাছই বেশি। তেলাপিয়াটা খায়, আবার তেলাপিয়া বড়ো বড়ো তেলাপিয়া হলে তবে খাবে। তো ওটা আবার মাখবো ভালো করে। আজকে একটু বেশি পরিমাণেই মাছ এনেছে, দেখি সবটা করবো না আলাদা রেখে দেবো। আর এই যে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এই যে কচু এনেছে, গাঁটি কচু। দেখো গাঁটি কচুগুলো একদম সাদা ধপধপ করছে। আমার বর বলছে যেগুলো নাকি সব সার্ফ দিয়ে ধুয়ে এত সাদা করে। দেখো কত সাদা। এরকম সাদা সাদা কপি যখন পাওয়া যায় তখন আনে বেশিরভাগ কচু। এই গাঁটি কচু দিয়ে একটা ঝোল করবো ভাবছি। আর এই টমেটো ছিল না, টমেটো এনেছে। টমেটোর দাম একটু কমেছে, 50 টাকা করে নিয়েছে নাকি। আর এই যে মাছগুলো এবার মাখবো। মাছটাও পাতলা করে ঝোল করব। মাছগুলো মেখে নিই। কালকে ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনি নিয়ে গেছিলাম ওই বাড়িতে। আর সেই ঘুগনি ছিল, ফ্রিজে রেখে গেছিলাম। সকালে ওই বাড়ি থেকে এই বাড়িতে এসে ঘুগনিটা গরম করলাম, করে পাউরুটি কিনে এনেছিলাম, পাউরুটি দিয়ে ঘুগনি দিয়ে টিফিন করলাম। দারুণ লাগলো। একটু কড়া করে চা করলাম, চা খেলাম। সকালে যেহেতু লিকার চা খেয়ে চলে এসেছি, সেই জন্য একটু ভালো করে দুধ দিয়ে চা করলাম। মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেল। এবার কচুগুলো কাটবো, গাঁটি কচুগুলো কাটবো, কেটে দুটো গ্যাসে দুটো বসিয়ে দেবো। মাছগুলো মাখানো হয়ে গেছে,